অসাবেক পাড়ার মুসলমান, 14 গ্রামের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই। আপনি তো মা চিনেন না। মা যদি চিনতেন, মায়ের কথা মনে করে করে গড়াইয়া গড়াইয়া কানতেন। আমি এক সময় বলেছিলাম যে তুমি মা যদি চিনতে চাও তাইলে একটা কাম করবা, আগামীকাল সকালবেলা একটা ইট, কি ইট চিনেন না? আমার কথা বলে, ইট চিনেন না? আগামীকাল সকালবেলা একটা ইট গামছা দিয়ে তলফেটের ভিতরে বাঁধবেন, পেটের ভিতরে বাঁধবেন। ইটটারে বান্ধা আপনি 24 ঘন্টা থাকবেন, তাইলে বুঝবেন মা কারে কয়। মুসলমান, আপনি ইটটা বান্ধা 2 ঘন্টাও লাস্টিং করবেন না। আমি বান্ধা চাইছিলাম একটা ইট, আমি 2 ঘন্টা রাখতে পারি না। টয়লেটে গেছি, পরে দেখি যে ইটার লেগে বইতাম পারি, পরে এটা খুললা আর পরে টয়লেটে যাওয়ার লাগছে। অথচ আমার মা 10 মাস 10 দিন তোমার পেটের ভিতরে নিয়া, তোমার পেটের ভিতরে নিয়া আমার মা এই 10 মাস 10 দিন ছিল। এটা লইয়া ঘুমাইছে, এটা লইয়া গোসল করছে, এটা লইয়া টয়লেটে গেছে, এটা লইয়া খাওয়া দাওয়া করছে, এটা লইয়া ঘুমাইছে। তুমি তো 2 ঘন্টা আব্বা একটা ইট নিয়ে যাইতে পারলা না। তুমি কেমনে বুঝবা মায়ের ব্যথা? তুমি মায়ের কষ্ট বুঝবা না। আগের দিনে যখন মায়েরা গর্ভবতী হতেন, মায়েদের মাথার কাছে একটা হারিকেন ধরাই রাখতো ডিম কইরা, যেন বিপদ আপদ হইলে আবার তাড়াতাড়ি আলো দেওয়া যায়। ওই মায়েরা হঠাৎ করে কোনো বিপদ হয়ে গেলে হারিকেনটা যেন বাড়াই দেওয়া যায়, এই জন্য একটা হারিকেন মাথার কাছে ধরাই রাখতো। তোমার আব্বা ঘুমায়, তোমার আম্মা ঘুমায়, হঠাৎ করে মাঝরাতে হাত দিয়া দেখে তোমার আম্মা নাই। গেল কই, গেল কই? হারিকেনটা বাড়াই দিছে না, আম্মা দেখা যায় না। আবার তোমার আব্বা নাইমা দেখে জানালাটা খোলা, শিখে দইরা দইরা দাঁড়াইয়া দাঁড়াইয়া তোমার আম্মা কান্দে। কিরে কান্দে কেন? ইয়া জিগাইছে কি ব্যাপার, কান্দ কেন? মন খারাপ নাকি, স্বাস্থ্য খারাপ নাকি, বাড়ির কথা মনে পড়ছে? মহিলারা কান্দে, তোর মায় কান্দে আর কয় আমিও তো ঘুমাইতে চাই, কিন্তু পেটের বাচ্চা আমাকে ঘুমাইতে দেয় না, হাঁটু দিয়া গুতা মারছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মায়ের পেটের ভিতরে তোমার তিল 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 করে বড় করলেন। 10 মাস 10 দিন তুমি পেটে বড় হইলা, 2.5 বছর তুমি বুকের দুধ খাইলা। এই যে গত শীত গেল, কে একজন আছো যে হুজুর আমি এই গত শীতের ভিতরে আম্মার কবরের কাছে গিয়া খবর নিছি? কেউ খবর নাও নাই রে আব্বা। আমি মুশতাক ফয়েজি, খুব বেশি যখন বাবার কথা মনে পড়ে যায়, আমার আব্বা দুনিয়াতে নাই, আম্মা আছেন। আমি মাঝরাতে নিখোঁজ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে আব্বার কবরের কাছে গিয়া বসলাম। আব্বার সাথে গুনগুন করে কথা কই, আব্বা ও আব্বা, এই কনকনে ঠান্ডার ভিতরে 3টা মার্কিন চাদর গায়ে দিয়া, একটা তক্তাও তো দেই নাই মাটির কবরে, মাটির বিছানায় 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? আমি আব্বারে কতবার জিজ্ঞেস করি, আব্বা বাংলাদেশে এখন অনেক শীত পড়েছে, কবরে আপনি কেমনে ঘুমান? আমি যখন বেঁচে ছিলেন আমরা আপনার পায়ের ভিতরে সরিষার তেল গরম করে মেখে দিতাম, আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমাইতেন। আব্বা ও আব্বা, আপনি এখন কবরে কেমনে ঘুমান? আপনার কি শীত লাগে না? আমি বারবার জানতে চাই, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি বাবার কানে কানে জিজ্ঞেস করি, বাবা আমি মুশতাক ফয়েজি 11 বছরে আইখা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে। আব্বা জানতে চাই আপনি কবরে কি খান আব্বা? জান্নাতি খাবার দিছে নাকি? আমি কতভাবে জিজ্ঞেস করি, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। কানতে কানতে আমি বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। অসাবেক পাড়ার মানুষ, ও কলজার টুকরা যুবকেরা, ও মুরব্বী বাবারা,
পর্দার আড়ালের মায়েরা, আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। আমার মতো যারা আব্বা হারাইছো, যারা মা কবর দেশে ঘুম পাড়াইছো, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই কান্নায় তুমি মায়ের কান্নার আওয়াজ শুনো না। এমন মা যারা কবরে শুয়াইছো, এমন বাবা যারা কবরে শুয়াইছো, 36 বছর মুস্তাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে সাবেক পাড়ার মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কুরআনুল কারীমে 30 পাড়ায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? ও মুসলমান, আল্লাহ যা বলেন তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা বলেন তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে সাবেক পাড়ার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ। ঠিক আছে তো পাঠাই দেন না, হ্যাঁ বারবার কথা বলার দরকার নেই। লা ইলাহা এখনো চলবে, 10 পরে দেখবে, ঠিক আছে। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ আমাদের জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন, উনি মাথা জোরে কইছেন না? সামনে আগে বসেন সবাই, আমার দিকে ঘুরে, আরো আগে, আরো আসেন সামনে, একবার আমার দিকে ঘুরে, ওনার চেয়ারটা একটু ঘুরাই দেন, আমার দিকে ঘুরাই দেন, ওই প্রধান অতিথির চেয়ারটা একটু ঘুরাই দেবো, ফলাফেন কই, হ্যাঁ চেয়ারটা একটু কোনাচ্ছে করে যেন আমার দিকে উনি তাকাইতে। আরে তোর আইতে আইতে তো ফজরের আজান দিয়ে লাগবো বেটা, কোনাচ্ছে, এই ঘুরাও, এই ঠিক আছে, বসে খুশিদাই বসে, ঠিক আছে না? হোক, দেখতে সুবিধা হয়েছে না? তোমরা আর আগাও কি, হুজুর আগুইতে ডর করে নাকি? হুজুরে মনে করছে আগুইলে নিতে হাত দেওয়ান লাগে, লাগতো না। যারা মঞ্চে আছেন উনি ওনারটাই শেষ চা, আর কাউকে চা দিবেন না। হ্যাঁ, সবাই মনোযোগের সাথে শুনবেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। সবাই মিলে আওয়াজ দিয়েন। মঞ্চে যারা আছেন আপনাদের দায়িত্ব ওনাদের চাইতে বেশি, কি কম না বেশি? অবশ্যই বেশি, যেহেতু মঞ্চে আপনাদেরকে বাছাই করে বসানো হয়েছে। আপনাদের দায়িত্ব যদি কম হইতো তাহলে আপনাদেরকে এখানে আনতো না। সুতরাং আপনারা, অন্যরা যদি কয় আসতে, আপনারা বলবেন জুড়ে। অনেক মাহফিলে এরকম ঘটনা ঘটছে যে মঞ্চের তারা কয় না কেন, তারারে নামাইয়া নিচের তো কইনা তুলছি। এখন আপনার কি থাকবেন না নাইমা যাবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। সবাই পড়েন আমিন। শ্রোতারা আমার কাছ থেকে অনেক দূরে হয়ে গেছে, এটা কখনোই এই কাজ করবেন না, একবারে কাছে নিয়ে আসবেন, সামনে দিয়ে কয়েকটা হোগলা দেন। আমার সেতু বন্ধন তৈরি হচ্ছে না, মনে হচ্ছে যেন তারার লোক আমি আলগা খাইতে আছি, জুতা খাই। তারা তো আমারই মানুষ, সামনে দিয়ে আরো কয়েকটা হোগলা দেন। হোগলা আছে না, বিছানা আছে না? হ্যাঁ আসেন, সামনে চলে আসেন। এটা ঘাস টাস আছে, বসে যান, অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ বসেন, ওকে ফাইন। এত কাছে না, এত কাছে এলে আমার দেখবা না। হ্যাঁ ঠিক আছে, বসো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। দেখছেন কই হারা, আমি কই, মনে হয় যেন আমি আরেক বাইত মাহফিল করতে আসছি।
কথা বলা যাবে না। একবারে চুপ করে শুনবো। এখন সুন্দর হয়েছে। এদিক দিয়ে আসেন, এদিক দিয়ে সামনে চলে আসেন। ওই যে ক্ষেতের আইলের উপরে বসে রয়েছেন, আপনি একটু নিচে নেমে আসেন, কষ্ট করে আসেন। আইলের উপরে বসেন না, তাইলে লোকজন দেখবে না তো, পেছনের ওরা দেখবে না। এই লাইলটাকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, লাইলটাকে ছেড়ে দেন। হ্যাঁ ঠিক আছে, আপনারা বুঝান নাই কথা। উপরের যে উঁচা জায়গাটা, এটা ছেড়ে দেন। আপনি বসেন, এই যে ভাই বসেন। হ্যাঁ বসেন, নিচে নিচে পা সামনের দিকে সরাই দিয়ে বসেন, যেমনি সুবিধা হয় বসেন। আরে আপনার জন্য তো আপনার পেছনের লোকটা দেখতে পাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। যারা মনে করছে এখনো লোকজন আইসে না, তারা আইয়া যে জায়গা পাইতো না, আমি সেইটা টেনশন করতে আছি। আমাদের তো প্যান্ডেল হয়ে গেছে ইনশাআল্লাহ। জি, এই ছেলে বসো, সুন্দর করে বসো, এভাবে নিচে করে বসো। ঠিক আছে, সুন্দর করে আরাম করে বসবো। পিন পতন নিস্তব্ধতার মাঝে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। দয়া করে আপনারা যারা মোবাইলগুলো ধরে রেখেছেন, মোবাইলগুলো বন্ধ করে দেন। এভাবে রেকর্ড হয় না। আপনার সাথে সাউন্ড কানেকশন নাই তো আমার, আপনি রেকর্ড ভালো হবে না। আপনি ইউটিউব থেকে ওয়াজ শুনবেন, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে আমার, সবগুলো আপনি শুনতে পারবেন না। দেখবেন শুনতে শুনতে একদিন মরে গেছেন, দেখবেন যে 15-20টা ওয়াজ বাহির হয়েছে। তো লাভ কি শুধু শুধু ধরে রেখে? আপনি বুঝেন নাই ভাই কথাটা। এই যে আপনি উঁচা জায়গাটা বসছেন, আপনার পিছনের লোকটা দেখে, আপনি নিচে বসতে পারেন না, লাইনটা থেকে সাইডে বসেন। জি, ওকে ফাইন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আমি বলছিলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? সবাই জবাব দিবেন। হ্যাঁ, আমরা তো এখানে নিজেরই মানুষ। আপনাদের বাড়িও কুমিল্লা, আমার বাড়িও কুমিল্লা, সুতরাং আমি দূরের কোনো হুজুর না। চিটাগং থেকেও আসি নাই, ঢাকা থেকেও আসি নাই। এখন আমরাই আছি ইনশাআল্লাহ। আমরা কুমিল্লাবাসী। পড়েন আলহামদুলিল্লাহ। যেই কথাটা বলতেছিলাম, তাহলে আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বানানোর পরে এমনিই ছেড়ে দেন না। কোন পথে গেলে জান্নাতে যাব, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে, এইগুলা জানানোর জন্য যুগে যুগে আল্লাহ নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের কাজ হলো, এদিকে আমার দিকে শুধু শুধু আমার দিকে তাকাই থাকবেন। এই নবীদের কাজ হলো অন্ধকার থেকে মানুষকে আলোতে নিয়ে আসা, গোমরাহি থেকে হেদায়েতে নিয়ে আসা, কুফর থেকে ইসলামে নিয়ে আসা। নবীরা করেছিল তাই। আমাদের যিনি নবী, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর 3টা বিখ্যাত উপাধি আছে। একটা হলো ইমামুল মুরসালিন, আরেকটা হলো খাতামান নাবিয়্যিন, আরেকটা হলেন রাহমাতুল লিল আলামিন। আমি বলছিলাম মোবাইল ধরে রাখতে না, বন্ধ করতে বলছিলাম তো। কথা শুনতে হবে না। আপনি যদি আমার এই কথাটা না শুনেন, বাহি কথা শুনবেন, আনবেন, এটা বুঝুন কেমনে? আপনি তো মাহফিলতে বাড়িয়ে কইবেন, হুজুররা কত কথাই কইব, সব মান্না ফারা যাইতো না। বিড়ি ঢালো, বিড়ি ঢালো। আপনি তো বিড়িরা দমারাইয়া ঈদের বাট্টার মতো দমা ছেড়ে দিবেন, ওয়াজ উঠতে থাকবো। সকালটা দেয়া হয় মোবাইল কিনছে নতুন। মারহাবা কয় না, যেরকম মারহাবা। তাহলে আমাদের নবীজির যে 3টা বিখ্যাত উপাধি আছে, কোনো নবীর আর নাই। তিনি ইমামুল মুরসালিন, তিনি সমস্ত রাসূলগণের ইমাম। রাসূলগণের কি? এটা কি কথার কথা না প্রমাণ আছে? নবীজি একদিন শুয়ে আছেন উম্মে হানির ঘরে। এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম উনি এসে নবীকে সালাম দিলেন। আপনারা সালাম পারেন না সবাই? কি সালাম দিলেন আমি পড়ি, আপনারা আমার সাথে পড়েন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু
ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতান লিল আলামিন। নবী বললেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নবী বললেন যে আমাকে টেনে টেনে কাবার কিনারে আনা হলো, চিৎ করে শোয়াইয়া আমার সিনাটাকে কেটে আমার হাড়, আমার কলব ওটাকে বের করে মিকাইল আলাইহিস সালাম উনি জমজমের পানি নিয়ে বসে আছেন বাটিতে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ওটা বের করে ময়লা পরিষ্কার করে ধুয়ে পাক সাফ করে উনি আবার ঢুকাই দিলেন। ঢুকাইয়া টেনে টেনে আমার বুকের চামড়াটাকে সেলাই করে দেওয়া হলো। আমাকে বসাই দেওয়া হলো বোরাকের উপরে। বোরাকের উপরে উঠানোর পরে এটা সঙ্গে করে একটা উড়াল দিয়া নিয়ে যাওয়া হলো ফিলিস্তিনে মসজিদে আকসার সামনে। ওখানে নিয়ে যাওয়া হলো। আল্লাহর নবী গিয়ে দেখেন হাজার হাজার ওট, ঘোড়া, গাধা ওই মসজিদে আকসার সামনে বাঁধা আছে, গাছের ভেতরে, পাথরের ভিতরে। ওইখানে একটা আজব জিনিস হলো, পৃথিবীতে কোথাও ছিদ্র করা পাথর নেই যে মাঝে দিয়ে ছিদ্র রশি নিয়ে বাঁধতে পারবেন এমন পাথর নেই। কিন্তু মসজিদে আকসার সামনে এটা আল্লাহর কুদরত। ওখানে অনেকগুলো পাথর আছে। নবী রাসূলরা যে ওখানে যেতেন ওদের ওট, ঘোড়া, ভেড়া, কি বলে গাধাগুলো বেঁধে রাখার জন্য ছিদ্রওয়ালা পাথর ছিল। এই পাথরের ভিতর দিয়ে রশি ঢুকাইয়া তারা বাঁধা রাখতেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা কি কোথাও এই যে আমরা সিলেটে যাই, জাফলং যাই, হাদারপাড় যাই, গোয়ানঘাট যাই, বিস্তাকান্দি যাই, কত জায়গায় যাই, কিন্তু এইরকম পাথর দেখছেন যে মাঝি দিয়ে ছিদ্র, এরকম পাথর দেখছেন আপনারা? ওইখানে আল্লাহর নবী যখন গেলেন বোরাক থেকে নামানো হলো। আল্লাহর নবী তাকে নিয়ে যাওয়া হলো ধরে ধরে মসজিদে আকসার ভেতরে। উনি গিয়ে দেখলেন পুরাটা মসজিদ পরিপূর্ণ, কোনো কাতারে জায়গা ফাঁকা নাই। উনি ডেকে বললেন জিবরাইল, ও জিবরাইল কেন এনেছো? জায়গা তো নাই, আমি দাঁড়াবো কোথায়? এবার জিবরাইল মুচকি হেসে কয়, আপনার জায়গা নির্ধারিত, আপনার জায়গা আজকে কেউ দাঁড়াবে না। আল্লাহর নবী বললেন জায়গাটা কই? সামনের দিকে আসেন। নবীজি জিজ্ঞেস করলেন ওরা কারা? এই মসজিদের ভিতরে রাতের বেলা কারা বসেছে? মসজিদ পরিপূর্ণ। জিবরাইল বলে দিলেন এখানে যারা বসে আছে আপনার আদি পিতা আদম, আপনার জাতির পিতা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আমাদের আদি পিতার কি নাম? সবাই বলবেন না? আমাদের যিনি প্রথম আব্বা ওনার কি নাম? জাতির পিতা আমাদের আব্বা হলো 4 জন। আমাদের আব্বা কয়জন? একজন হলো আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতার কি নাম? অন্য কারো নাম বলার ইচ্ছা আছে নাকি আপনাদের? কত চেষ্টা করছে, গত 17 বছর লাগাইয়া পোলাফেনে সুইঙ্গার মতো চাবাইয়া ডুব গেলে না ফালাই দেয়। চেষ্টা কিন্তু কম করা হয় না, ঠিক কিনা কন? কারণ এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 200 কোটি মুসলমান, এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, এই যে 18 কোটি মানুষ, এখানে শতকরা 92 জন লোক মুসলমান। আমরা এই বাংলাদেশের 18 কোটি মানুষের মাঝে শতকরা 92 জন লোক মুসলমান সহ পৃথিবীর 200 কোটি মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনুন, 1 নম্বরে আমাদের আদি পিতা আদম, 2 নম্বরে জাতির পিতা ইব্রাহিম ও রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4 নম্বরে যার যার আব্বা তার তা। খুরশেদ ভাইটা খুরশেদ ভাইয়ের, আমারটা আমার, হুজুর একটা হুজুর, ঠিক কিনা কন? এই আব্বার মিলে 3 আব্বা মিল আছে। 3 আব্বার সবার এক আব্বা। জাতির পিতা ইব্রাহিম, আদি পিতা আদম, রূহানি পিতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
এই জন্য নবীর বিবিদেরকে বলা হয় উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের আম্মা। উনি আমাদের রুহানি পিতা, আর ওনার স্ত্রীরা আমাদের আম্মা। সুবহানাল্লাহ বলবেন না? উঠছিল কেন? তামাশ মানে মনে ধরলো আইব, মনে ধরলো যাইব, বাড়ি কাছে যে, আর আমার বাড়ি দূরে দেখিয়া আমি এক সাইডটা বইয়া তখন লাগবো। আপনারা যখন উঠবেন আমিও হাফ অ্যান আওয়ার দিয়ে উঠতে লাগবো। মা তো এটা কিছু সমস্যা, আপনারা উঠতে পারবেন, আমার উঠতে সমস্যা কি? এত তো এখনো হুজুরে চিনছে না, কোন হুজুরের ওয়াজ শুনতে হইতেছে, মনে করছে অন্য হুজুর। না সিফা দিয়া বইয়া থাক, উঠুন না মাহফিল, এটা কেউ ওটার চিন্তাও করবেন না। সবাই পড়ে না আমিন। তাইলে এবার কথা মনে আছে না সবার? আল্লাহ নবী এখন কই আছে? ফিলিস্তিন। কই আছে? ফিলিস্তিন। আল্লাহর নবী ফিলিস্তিনে। আবার তিনি গিয়ে দেখলেন মসজিদে আকসা, কানায় কানায় পূর্ণ মুসল্লি। নবী জানতে চাইলেন ওরা কারা? কয় সমস্ত নবীগণ। কয় তাইলে আমার এখানে আনছো কেন? কয় আপনার একটা উপাধি হইল ইমামুল মুরসালিন। এটা ছিল এতদিন একটা কথা, আজকে তার বাস্তব প্রমাণ হবে। এই জন্য সব নবীদেরকে মুসল্লি বানাইয়া আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ পড়াইয়া প্রমাণ হয়ে যাবে আপনি যে রাসূলগণের ইমাম। নবীর আরেকটা উপাধি তিনি খাতামান নবিয়্যিন, তিনি হলেন সবার শেষ নবী। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহর নবী নিজেই বললেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। ও মুসলমান, আল্লাহর নবীর মুখের কথা সত্য নাকি মিথ্যা? নবী নিজেই বলেছেন আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। একদিন ওমরকে ডেকে কই, ওমর রে, ওমর, আমার পরে যদি নবী থাকতো রে ওমর, আল্লাহ তোরে যেই গুণগুলা দিয়েছিলেন ন্যাচারাল ফিতরাতগত জন্মগতভাবে, আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে তুমি ওমর আমার পরে নবী হইতা। উনি যে শেষ নবী আরো প্রমাণ আছে। এন্তেকালের 81 দিন আগে আল্লাহর নবী বসে আছেন জাবালে রহমত, একটা পাহাড় আছে আরাফার ময়দানে। যারা হজে গেছেন তারা দেখেছে, ছোট্ট একটা পাহাড়, এটাতে উঠা যায়। আমি নিজে উঠেছি। হজের মৌসুমে অনেক ভিড়, অন্য সময় ওঠা সহজ। পাহাড়টার নাম জাবালে রহমত। ওই জাবালে রহমত পাহাড়ের কিনারে আল্লাহর নবী বিদায় হজের দিনে, দিনটা ছিল ইয়াউমুল জুমা, দিনটা ছিল ইয়াউমুল আরাফা, আরাফার দিন, জুমার দিন। আল্লাহর নবী বসে আছেন একটা উটের পিঠে। আর ওই দিন ওই ময়দানে, আরাফার ময়দানে লোকের সংখ্যা ছিল 1,24,000, মতান্তরে 1,25,000। বলেন সুবহানাল্লাহ। 1 লক্ষ থেকে 1,24,000 থেকে 25,000 মানুষ ওই দিন ওই ময়দানটাতে ছিল। সবাই দাঁড়ানো, নবী উটের পিঠে বসা। গুধুলি লগ্ন পরন্ত বিকেল, সূর্য ডুবু ডুবু প্রায়, সূর্যের সোনালি রটটুকুন আমার নবীর চেহারা মুবারক যখন পড়েছে, আমার নবী কি অসুন্দর না সুন্দর? সবাই কথা কোন, সুন্দর না সুন্দর? কম না বেশি? এই সুন্দর মানুষটার চেহারাতে বিকেলের সোনালি রোদটুকুন যখন পড়েছে, মনে হয়েছে সৌন্দর্য 1000 গুণ বেড়ে, মনে হয়েছে সোনার মাঝে যেন সোহাগার বিচ্ছুরণ। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবী বসে আছেন, 1,25,000 সাহাবা ময়দানে। আল্লাহর নবী উটের পিঠে, কাছের যারা তারা তাকায়া দেখলো, হঠাৎ করে নবীর গাল হয়ে গেল লাল, চোখ 2টা হয়ে গেল বড় বড়, কপালে মুক্তার দানার মতো ঘাম জমে গেল। হঠাৎ করে সবাই দেখলেন নবীকে নিয়ে ওঠটা বসে পড়ল। কাছের সাহাবা যারা তারা বুঝলেন এটা হলো ওয়াহী নাজিলের লক্ষণ। ওয়াহির এমন পাওয়ার, ওয়াহির এমন লোড, সইতে পারে না উট। দাঁড়ান, উঠটা আস্তে করে বসে পড়ল।
আল্লাহর নবী উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের ভিতরে ওয়াজ করে দিলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। ওহিরামন পাওয়ার, ওহিরামন ওজন, ওহিরামন লোড সইতে পারে না ওট। ওটটা দাঁড়িয়ে পড়ল। আল্লাহর নবী উঠতে যখন বসে পড়ল, আল্লাহর নবী দাঁড়িয়ে গেলেন, মুচকি হাসলেন, সবাইকে ডেকে বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সেদিন মাইক ছিল না, সাউন্ড সিস্টেম ছিল না। আমার নবী একটা খালি মুখে ডাক দিলেন। সাহাবারা কয়, সামনের মানুষগুলো আমরা যেমনে শুনেছি, পিছনের মানুষগুলো সমান তালে শুনেছি। কয় লক্ষ লোক ছিল? 1 লক্ষ। আপনি চোখ বন্ধ করেন কেন? মুরাকাবা করেন? আরাম করে বসেন, আসন ধরে বসেন, আসন পাইতে বসেন। এই আমার দিকে তাকাই বসেন, শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। লোক সংখ্যা ছিল 1,25,000। কোনো সাউন্ড সিস্টেম নাই, মাইকের ব্যবস্থা নাই। নবী ডাকলেন, শোনো। সামনের মানুষটা যেমনি শুনলো, পিছনের মানুষটাও তেমনি শুনলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ডেকে বললেন, এই মাত্র একটা আয়াত নাজিল হয়েছে, শুনবা নাকি? সাহাবাদের আদব দেখেন, তারা কি কয়? তারা কয়, যদি দয়া করে আপনি শোনান। সুবহানাল্লাহ বলবেন না? যদি দয়া করে আপনি শোনান, শোনাইতে পারেন মন চাইলে। আল্লাহর নবী বললেন, শোনো শোনো শোনো, এই মাত্র আয়াত নাজিল হয়ে গেল। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সুবহান আল্লাহ বলবেন না? আল্লাহ নবী বললেন, শুনো, এই মাত্র আয়াত নাজিল হয়েছে আল ইয়াউমা, আজকের এই দিনে। দিনটা ছিল ইয়াউমুল জুমআ, ইয়াউমুল আরাফা, জুমার দিনে, শুক্রবারে। আর আরাফার ময়দানে, আরাফার দিনে নবীজি ডেকে বললেন, আল ইয়াউমা, আল্লাহ কয় আল ইয়াউমা, আজকের এই দিনে, আকমালতু, আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম, দীনাকুম, তোমাদের ধর্ম, ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি, তোমাদের জন্য নিয়ামত যথেষ্ট করে দিলাম, ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দেওয়া হলো, তার নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। আয়াতটা যখন নাজিল হয়েছে, একজন ইহুদি এই আয়াতটা শুনছে। ওই যে নবীজি বলছে, ইহুদি মুসলমানদেরকে ধইরা বলতেছে, ভাই তোমাদের উপরে যে, তোমাদের নবীর উপরে এইমাত্র যে আয়াতটা নাজিল হইছে, এটা যদি আমাদের নবী মুসার উপরে আয়াত নাজিল হইতো, এই দিনটাকে আমরা ঈদের দিন কিয়ামত পর্যন্ত যারা ইসলামের অনুসারী হবে, না বাড়ানোর সুযোগ আছে, না কমানোর সুযোগ আছে। ঠিক কিনা কম? কিন্তু হচ্ছে ইহুদি আমাদেরকে নিয়ে দুঃখ মানে হিংসা করলো, যে তোমরা যে আয়াতটা পাইছো, তোমরা বাচ্চা গেছো, ধর্মরে বাড়ানো লাগবে না, কমানোও লাগবে না, কোনো সুযোগ নাই। বাড়াইতা লইলে সেই কোরআনের আয়াতটা শুনে দেব, হুজুর আপনি যে এটা বাড়াইয়া বাড়াইয়া কইতে আছেন, এটা কিন্তু নবীর জীবনে নাই, এটা কিন্তু সাহাবাদের জীবনে নাই, এটা কিন্তু ইসলামে নাই। কারণ আল্লাহ বলছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, দিন পরিপূর্ণ, কমানোও যাবে না, বাড়ানোও যাবে না। আরো সহজ করে কই, হ্যাঁ, আমি যখন আপনাদের এই সাবেক পাড়ায় আসলাম, আসার পরে আমার পরিচয় করাইলো ATM খুরশেদ আলম ভাই, উনি হইল মাহফিলের প্রধান অতিথি। মনে করেন ওনার বাড়িতে নিয়ে আমারে বসাইল, বসানোর পরে বললাম, খুরশেদ ভাই একটা কাজ করেন, তাড়াতাড়ি আমাকে 1 গ্লাস পানি দেন, এই আওয়াজটা বন্ধ করতে হবে, আর তোমাকে বসতে হবে, তুমি এখন একটা দাঁড়াই রুচি করতে খাম্বার মতো।
নানান খাম্বার জ্বালা এমনি বাঁচি না বেটা, তুই আবার খাম্বার মতন করে রয়েছিস। ভালো করে বলো দেখা বাইরে আওয়াজটা বন্ধ করো। মনে করছিলাম বেশি লম্বা সময় ওয়াজ হবে না, এখন নিয়ত বাঙ্গালাইছি, এমন আছে ফজরের আজানও দিতে পারে। নমুনা খারাপ। মার হাবা বলো, জুড়ে বলো মার হাবা। তা আমি যখন কার বাড়িতে গেলাম, কথা কয় না, ওয়াজ শুনেন না, মন দিয়া বুঝা গেছে, তাই না? কেমন কার বাড়িতে? তো খুরশেদ ভাই বাড়িতে গিয়ে বললাম, খুরশেদ ভাই তাড়াতাড়ি আমার এক গ্লাস পানি দেন। উনি যখন ভিতর বাড়িতে পানি আনতে গেছে, ওনার ওয়াইফ, কি ওয়াইফ? আমার ভাবি, ওনার ওয়াইফে কইতাছে পানি নেন কার লাগিয়া? ওই যে নাগাইশের পিসা বুজুর বুস্তাক ফইজি যে আইছে, ওনার জন্য পানি নিতে আসছি। ভাবিয়ে দিছে ওনারে দম, আরে পানি কইছে, পানি নিবে হুজুরি কি আমরা বাইতে বইয়ে থাকে সবসময়? ঘরের ভিতরে ট্যাঙ্ক আছে, একটু ট্যাঙ্ক দেন। তো উনি পানির ভিতরে ট্যাঙ্ক দিছে চিনি, দিছে লাড়া। 14 গ্রাম এটারে কি কয়? আমার কথাখানে কি কয়? আমি কি ওনার কাছে পানি চাইছিলাম না শরবত চাইছিলাম? উনি আইনা দিছে কি? এইটাই হলো সমস্যা। ইসলামটা ছিল এই ক্রিস্টাল ক্লিয়ার, এক বোতল মিনারেল পানির মতো ছিল ইসলাম। স্বচ্ছ সুন্দর একটা ধর্মের নাম ছিল ইসলাম। এই ইসলামটারে ওই খুরশেদ ভাইয়ের পানি চাইছি পরে যেমন শরবত আইনা দিছে, আমরা তারা যার যার সুবিধা মতো, কেউ ট্যাঙ্ক দিছে, কেউ সিবিটা দিছে, কেউ রুয়াবজা দিছে, কেউ ইসুফগুলের ভুসি দিছে, কেউ তুখমার দানা দিছে, কেউ এরপরে গিয়া আইনা সেটা চিনি দিছে। আর লাড়া দেওয়ানের লিগে তো আমরা তারা বেড়ায় কেন, হ্যাঁ সবাই মিল্লা দিছে লাড়া। এখন আমার এই সুন্দর স্বচ্ছ পানির মতো ইসলামটা হয়ে গেছে শরবত, ঠিক কিনা? মানে ইসলাম আর ইসলাম নেই, এক জায়গায় এক রকম ইসলাম। আল্লাহ তো বিভিন্ন দেশও নেওয়ায়, বিভিন্ন জেলা তো যায়, গিয়ে দিকে এক এক জায়গায় এক এক রকম ইসলাম। গেছলাম 7 ফুট, কি ফুট? আরে কথা কোন লাগবো তো দেখি, তোমরা মরহুম মাহফিল বানাই নেবে, এটা কি ফুট? 7 ফুট গিয়েছি, গেলাম তোমরা কি অবস্থা? হুজুর মাজারও সাজদা দেয়। আইলাম আর একটু উত্তরে কুমিল্লার দহিন্দাজি, গেলাম তোমরা কি অবস্থা? কয় ফিড আর ফাওস। আরে কথা কয় কেন? আর একটু উত্তর দিকে আইলাম কুমিল্লার দক্ষিণে, যে গেলাম তোমরা কি অবস্থা? তো হুজুর মাজারও ফিড আর ফাওস দাদা। আর একটু কুমিল্লার ভিতরে ঢুকে যে তোমরা কি খবর? কয় ফিড আর ফাওস সুমায়। গেছলাম ব্রাহ্মণবাড়িয়া, কয় আমি যে গেলাম তোমরা কি নমুনা? কয় ফিড আর বুইরা আঙ্গুল সোয়। গেছিলাম সিটাগাং, কি গাং? সিটাগাং গিয়ে গেলাম তোমরা কি খবর? কয় ফিরের গোসল করায়, সেই গোসলের পানি মুড়িদরা বোতলও বইরা বাইত নিয়ে খায়। গেছলাম 20 গ্রাম, কি গ্রাম? 20 গ্রাম গিয়ে গেলাম তোমরা কি খবর? আমরা এগুলো বেরিয়ে ফিসা বুঝছি, মহিলা বিলে ফিসা বুঝছি। আমি কই যদি কোনো মুড়িদের মন্ডায় কয় যে ফিসাবের লোকে কুলাকুলি করো, মনটা তো কি খারাপ? কি আপনার যদি কেউ এখন খুরশেদ ভাই যদি কেউ হুজুর আসেন কুলাকুলি করে, আমি কি না করতাম? ফরা তখন যে মহিলা যে ফিসা হইল, মানে ইসলাম দ্বারে একটা সেরা বেড়া বানাইছে। এই যে একটা মানুষের গোসল করাইলে কত জায়গা বাইয়া ফানি যায়, আসেনি সবার লোকে জায়গাটি। আমি জানলো কি জায়গাটির নাম হন মাইকে কইতাম পারিও হন, উনি আবার চায় জায়গা আসেনি। আর এর ভাগ্য চাউল যেত না, এটা যে একটা মানুষের কত জায়গা বাইয়া পানি পড়ে। এই জায়গাটি আপনার যেমন আছে, ফিসাবেরও আছে। এই যে গোসল করাইলো আর হেই পানি বাইয়া চাইয়া টেবাইয়া টুবাইয়া ফোড়া, আবার এই যে সব পড়লার বোতলও বেড়াই না খাও। আবার আমরা জিগাও যে হুজুর ভূমিকম্প হইয়া 10 জন মারা গেল, হুতা 10 জন, তোমরা যে ঠান্ডা ফুটা মরো না, কোফাল বাবা, ঠিক কিনা কাও? আল্লাহ সাইডা দিছ, তোমরা গিয়া ফিরার দোয়ান্না পানি সুয়ান্না পানি খাইবা, বুড়া আঙ্গুল শুইবা, এরপরে গোসলের পানি খাইবা, বেরিয়ে ফিসাব পান্না বইয়া থাকবা, তো তোমরা কপালে আসতে ভালো আশা করে দিতে, ঠিক কিনা কম? ঠাডা ফোড়া মরবা, ঠাডা ফোড়া। ওটা ভূমিকম্প না, মাত্র নমুনা শুরু হয়েছে। আল্লাহর নবী কয় একটা জমানা আসবে মানুষেরা 13টা কাজ করবে, এই 13টা কাজের কারণে তাদেরকে 5টা শাস্তি দেওয়া হবে। কয়টা কাজ করবো?
তার মন দিয়া হইল না যেটা জিগাই কইতাম কন লাগবো কইলাম এটা কিন্তু এরকম ক্লাস না যে ফরা দেওয়া লাগতো না, ফরা দেওয়ান লাগবে। হ্যাঁ, কয়টা কাজ করবো তাহলে শাস্তি আইব কয়টা? দেখে মুশতাক ফয়েজির কথা না নবীজির কথা? বিরাট বিষয়। 13টা কাজ যখন মানুষ করবে তখন 5টা আযাব গজবেরকে ধরবে, 5টা আযাব। আবার আযাবের কথা বলি। এক নাম্বারে আযাব হইল এক অগ্নিবায়ু প্রবাহিত হবে, এমন গরম বাতাস বইবে মানুষের গায়ে ফোসকা পড়ে যাবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথর বৃষ্টি জমিনে হবে। খেয়াল করছেন কথাগুলা? চেহারা বিকৃত হয়ে যাবে, মানুষের চেহারা থাকতো না। এখন কেউ ইচ্ছা করে চেহারা বিকৃত করে, আর কেউ এইরকম এটা মানুষ না জানোয়ার, বুঝার কোনো উপায় নাই, ঠিক কিনা? ভূমিকম্প হবে, ভূমিধস হবে, অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে। অলরেডি আব্বা শুরু হয়ে গেছে। বাংলাদেশে আমার বয়স 54 বছর, আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 55 বছর। ভাই, এই 54 অনেক ভদ্র ছেলে, সো জেন্টাল, থ্যাংক ইউ। না আমি যে ডাক দিলাম এদিকে আসো, তে যদি নাই এদিকে যাই তো গা আমরা কি তারা ধরতাম পারলাম? ও আর তে যেই কায়দা শিখছে তো গড়েন দিয়া বাইরে ফুটে গেল গো, তো বাইরে ফেললে তো তারা আর আটকান গেল না। তো তো মাশাআল্লাহ কথা শুনছে, থ্যাংক ইউ। তুমি অনেক ভদ্র ছেলে, যদিও উঠছো তোমার মাফ, ওই যে বইয়া লইছো আর দেখে, আর নইলে তুমি প্রচন্ড শাস্তির মুখামুখি হইয়া যাইতা। অনেকে আমারে কয় যে হুজুর এত জোর করে ওয়াজ শোনানের ঠেহারা কি? যার মনে ধরে শুনবো, যার মনে ধরে যাইবো। আপনি বুঝেন নাই কি ঠেহা অনেক ঠেকা মনে করে। এই আমার কাছে এখন একটু চিনি আছে, চিনি। তা আমি কইলাম এই যে খোরশেদ ভাই, এই চিনি আমি এটা খাইছি, একেবারে খুব মজা, মিষ্টি, ভালো চিনি, আখের চিনি, এটা আপনি খান, খুব ভালো, কেমিক্যাল নাই। উনি ইচ্ছা করে 1 চামচ চিনি খাইছে। এখন কি চিনিটা তিতা লাগবো না মিষ্টি লাগবো? কথা কয় তিতা না মিষ্টি? আচ্ছা, ওনারে যখন আমি কইলাম খোরশেদ ভাই একটু চিনি খান, উনি কয় না 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 না, আমি চিনি খাই না, আমার সমস্যা আছে। আমি কইলাম এই ফলাফেনে ধরছে বাটার জাতা দিয়া, আমি এই সামিজ দিয়ে আড়া দিয়া আখ করাইয়া আঙ্গুলের মাথা কুদ্দুর চিনি লাগাইয়া খুরশেদ ভাইয়ের মুহ যদি দেই, তিতা লাগবো না মিষ্টি লাগবো? তাহলে চিনি এমন একটা জিনিস, এটা ইচ্ছা করে খাইলেও মিষ্টি, এটা জোর করে খাওয়াইলেও মিষ্টি। ওয়াজ এমন একটা জিনিস, এটা কেউ ইচ্ছা করে শুনলো সোয়াব, তারে বাইন্দা শোনাইলো। কাম লাগলে ফিস মোড়া বান্ধিয়া মাফলার দিয়া ফালার লোক বান্ধিয়া লাইবেন, যেতে যাইতো লই। এখন থেকে যে উঠবে তার কোনো বিচার নাই, যারা উঠবো তার আর বিচার হইব। যে উঠছে কেউ তো বুঝে না, তো আপনি না বুঝেন, আপনার সামনে থেকে যায় কেন? ঠিক কিনা কাও? মূল সমস্যা তো বাংলাদেশে এইটা, মূল সমস্যা বাংলাদেশে এইটা। অন্যায় করার লোক বাংলাদেশে বেশি না, 2-4 জনে অন্যায় করে, কেউ কথা কয় না, এই জন্য বাংলাদেশ আজকে এই দুর্দশা। ঠিক কিনা কয়? এখন সিদ্ধান্ত হলো অন্যায় করব না, কাউকে করতে দেব এর বাইরে কোনো কথা নাই। দেখি তোমরা মামুর বাড়ি, আমরা বেড়াইতে পাইছি, আমরা এই দেশে বেড়াইতে পাইছি নাকি? তোমার যেমন বাহের বাড়ি, আমারও বাপের বাড়ি। এই দেশের 7 জমিনের নিচে আমার শিকড়, 7 আসমানের উপরে আমার ডালাপালা। সুতরাং ইচ্ছে করলেই কচুরি পানার মতো গরু দিয়ে খাওয়াই দিয়ে শেষ করা যাবে না। ঠিক কিনা? সুতরাং তোমার মন চাইলে অন্যায় করবা, যা মন চায় তা করবা না, হবে না, ইম্পসিবল। করতে দেওয়া হবে না। যেদিন গেছে একেবারেই গেছে, এই দিন আর ফিরাই তো নেই, আশা করি না। ঠিক কিনা কাম? এই দিন এই আশা করে লাভ নেই, আপনার মনটা যা ধরে তা করবে। রাস্তার গম দিয়ে খাইলেবে, ভগিন্নি বেটির লিখে বিস্কুট হয়েছে, এই বিস্কুট আপনি খাইয়া বইয়া থাকবে। এই দিন আর নাই, পালা করে বুঝ করে বল। যথেষ্ট কথা আছে, অনেক জরুরি কথা। মার হাবা কর। ওয়াজ কি উঠে পড়তে আছে? দইরা বইয়া না, আরো শুরু হইতে আছে, মাত্র শুরু।
আপনি থাইম বাজান করলো আমি চালাই, আমার চালান কোন গীতে আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। তাহলে ইসলাম কি অপূর্ণাঙ্গ না পরিপূর্ণ? তাইলে বোঝা গেল দিন যেহেতু পরিপূর্ণ, নবীর প্রয়োজন আর দরকার নাই। এই আয়াত দ্বারা বোঝা গেল আমার নবী শেষ নবী, ঠিক কিনা? তাহলে নবীর বিখ্যাত কয়টা উপাধি না? তিনটা। কথা কয় না, কয়টা? এক নম্বরে তিনি ইমামুল মুরসালিন, প্রমাণ আছে নাকি নাই? দুই নম্বরে তিনি খাতামান নবীন, প্রমাণ আছে নাকি নাই? তিন নম্বরে তিনি রাহমাতুল লিল আলামিন, আমার নবী জগৎবাসীর জন্য রহমত। বলো সুবহানাল্লাহ। নবী যে রহমত, তার প্রমাণ কি? আমি আল্লাহর কাছে জানতে চাইছিলাম, মাওলা ও রব্বে কারিম, আপনি আমার নবীর ব্যাপারে একটু ওয়াজ করেন। কয় কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১৫০০ বছর আগে আমি ওয়াজ করে রেখে দিয়েছি। আল্লাহ যেন জানতে চায়, বান্দারে ও বান্দা, আগে বলে দাও দেখি আমি আল্লাহর ব্যাপারে তোমার ধারণা কি। আমরা বলে দিলাম আপনার ব্যাপারে ধারণা 5 ওয়াক্ত নামাজি প্রতি রাকাতে আমরা স্পষ্ট করে কারো দ্বারা প্ররোচিত না হয়ে স্বেচ্ছায় সজ্ঞানে আনন্দের সাথে জানাই দেই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার ব্যাপারে ধারণা হইল আপনি সমস্ত জগৎ সমূহের জন্য আপনি রব, রব লালনকর্তা, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা। আমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ। আমরা বিশ্বাস করি আপনি ছাড়া আমার লালনকারী, পালনকারী, জীবনদাতা, বিধানদাতা, হায়াতদাতা, মৌতদাতা, রিজিকদাতা আপনি ছাড়া আর কেউ নাই। এই জন্য আপনি রব। আর আমরা স্বীকার করে নিলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? আমি তো নামাজের ভিতরে আমার বাবার প্রশংসা করি না, আমার নেতার প্রশংসা করি না, আমার মায়ের কথা আমি একবারও বলি না। যেই মা 10 মাস 10 দিন পেটে ধরেছে, বুকের দুধ খাওয়াইছে 2.5 বছর, আমি একবারও তো নামাজের ভিতরে মায়ের কথা বলি না, আমার বাবার কথা বলি না, দলের কথা বলি না, নেতার কথা বলি না। আমি শুরুই করি আল্লাহ আপনাকে দিয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জগৎ সমূহের জন্য আপনি হলেন রব। এখন সব শব্দের অর্থ আছে খালেক, সৃষ্টিকর্তা, মালেক, তিনি রাজাদিরাজ, রহমান রাহিম, তিনি করুণাময়, দয়াময়, তিনি হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। এখন প্রশ্ন হইল আমরা যে কইলাম রব্বুল আলামিন, এই রব মানি কি জানার দরকার আছে নাকি না? এদিক সেদিক চাইয়েন না, ওয়াজ এখন। এখন রব কারে কয়? আপনি যদি বলেন হুজুর খালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব সৃষ্টিকর্তা। আপনি যদি বলেন মালেক কারে কয়, আমি এক শব্দে বলে দেব রাজাদিরাজ। আপনি যদি বলেন রহমান রাহিম, আমি বলবো দয়াময়, করুণাময়। আপনি যদি বলেন হাইয়ুল কাইয়ুম, আমি বলবো চিরঞ্জীব, চিরস্থায়ী। কিন্তু আপনি যদি আমারে জিজ্ঞেস করেন হুজুর আমাকে বলে দেন, আমরা যে বললাম রব্বুল আলামিন, জগৎ সমূহের রব হইলেন আল্লাহ, রবটা কি জিনিস? আপনি যদি আমাকে বলেন 5 দিন আটকাই রাখেন 14 গ্রাম, আমি এক শব্দে দূরের কথা 1 লাইন দিয়েও আমি রব বুঝাইতে পারবো না। রব বুঝাইতে হলে কম পক্ষে 5টা লাইন লাগবে। কয়টা? কথা বলো, কয়টা? 5টা লাইন লাগবে রব কারে কয় বুঝাইতে গেলে। আমি এখন একটা একটা করে লাইন বলবো, আপনারা 1 2 করে গণ্যা যাবেন, ফাঁসু গিয়ে আমরা থাম্মা যাব, দেখি মিলমতো হয় কিনা। রব কারে কয়? 1 নম্বরে বান্দার যা দরকার, বলেন
এক লাইন কইছি না তো এক কইবেন, আপনার দর দুই কইতেন কইছি না, ডিব্বা যেমন দুম ধরে বইয়ে রয়েছেন কীর্তেন না। বান্দার যা দরকার, সবাই বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে। 5 লাইন হয়ে গেছে না, দেখছেন? খালি রব বুঝাইতে গিয়া আবার বলি, আপনারা 1-2 গণনা যাবেন। বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন কি যেমন তেমন কথা মনে করছে? বান্দা মানে আমরা, আমাদের কি দরকার আমরা নিজেরাও জানি না, জানে কে? কথা না জানে কে? আগামীকালকে বৃষ্টি দরকার আপনি জানেন না তো, আপনি তো ঘুমাইতেছেন নাক ডাক্কা। আল্লাহ কয় না জমিনে বৃষ্টি দেওয়া লাগবে, আপনার ঘুমের ভিতরে বৃষ্টি আইয়া পড়ছে, আপনি বুঝেন না ভাই। আল বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় চাওয়ার আগে পরিমাণ মতো, বেশিও না কমও না, যে দূর দরকারের দূর যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। বলে হুজুর এমন একটা উদাহরণ দেন দেখি, কি জিনিস আমার দরকার আমিও জানি না, কতটুকু দরকার আমি জানি না, কখন দরকার আমি জানি না, এটা কেমন জিনিস বুঝলাম না। আপনার আব্বার আপনার আম্মা বিবাহ বন্ধনে যখন আবদ্ধ হয়েছেন, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে, তারা যখন মধুর বাসরে বিবাহের পরে দেওয়া হলো, বাসর ঘরে দেওয়া হলো, আব্বা আম্মা মধুর মিলনে লিপ্ত হলেন। মেডিকেল সায়েন্স বলে, চিকিৎসা বিজ্ঞান বলে, বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে 2 ফোঁটা পানি সবেগে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, মায়ের সুরক্ষিত দুর্গ যাকে বলা হয় রেহেব, একটা ছোট্ট একটা থলিটার ভিতরে 2 ফোঁটা পানি দৌড় দিয়া ঢুকে গেল। সবটা না, এই ফোঁটা পানির ভিতরে হাজার হাজার জীবন থাকে, একটা মাত্র জীবন দৌড় দিয়া যখন রেহেমে ঢুকলো, সাথে সাথে দরজাটা কুদরতিভাবে কলাপস হয়ে গেল, বন্ধ হয়ে গেল। 2 ফোঁটা পানির ভিতরে, মায়ের পানির ভিতরে থেকে ডিম্বাণু, বাবার পানির ভিতরে থেকে শুক্রাণু, শুক্রাণু ডিম্বাণুর মিলনে জীবনের পয়দা হয়। যখন 2 ফোঁটা পানি 2 দিক থেকে দৌড় দিছে, দৌড় দিয়ে আইসা মায়ের রেহেবের দরজার কাছে গেছে পড়ে, একটা জীবন মাত্র ভিতরে ঢুকছে, হাজার হাজার জীবন বাইরে রয়ে গেছে, দরজাটা বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভিতরে যে ঢুকছে, বাইরে তো আর ভাবিতে পারে না, বাইরে যারা ঢুকছে তারা ভিতরে ঢুকতে চায়, তো বাইরের তারা ডাক দেয়া ভিতরের তারে কয়, এই দরজা খোল, দরজা খোল, দরজা খোল। কিন্তু ভাই দমখদম কি করে, আমি দরজা বন্ধ, আমি কোনো মতো ভিক্ষা শাস্তি পরে বিসি দিয়ে একটা ঠাস করে আওয়াজ শুনছি, দেখি দরজা বন্ধ, আমার দম খাইলে লাগবে, দরজা খুব দরজা, আমি দরজা বন্ধ করছি, আমি আমার দম খাইলে লাগবে। তুই বাড়িতে না, তুই বাড়িতে না, তুই পারবি আমরা সকলের লগে? ভাই আমার দায়িত্ব না তো, আমি নিজেও জানি না দরজাটা কেমনে বন্ধ হয়েছে। ওই যে 2 ধাক্কা ধাক্কি করে প্রচন্ড বেগে সবগুলা জীবনকে পেছনে ফেলে যেই জীবনটা রেহেবের ভিতরে ঢুকতে পারছে, এইটাই আপনার জীবন, ঠিক কিনা? আপনি আমি খুরশেদ ভাই আমরা ভিতরে ঢুকে গেছি, দরজা বন্ধ না হইলে ওইখানে ফিটাফিটি মারামারি কইরা ওইখানে খুরশেদ ভাইও মারা যাইতো, আমিও মারা যাইতাম, উনিও মারা যাইতো, কেউ আর থাকতো না, সবগুলা মরে যেত। এই জন্য আল্লাহ কুদরতিভাবে একটারে ঢুকাইয়া বাকিগুলারে বাইরে রাখছে। এই বাকিটি কতক্ষণ ভিতরে তার লোকে ঝগড়া টগড়া কইরা, কতক্ষণ পরে নিজেরা ফিটাফিটি কইরা নাই। হেতে ভিতরে বড় ইতিহাস। সুবহানাল্লাহ না তো? ওখানে কোনো ভাইরাস নাই, কোনো জীবাণু নাই, কারো আক্রমণ নাই। ওই জীবনটা আস্তে আস্তে বড় হয়, ফোঁটা পানি হয়ে গেল ফোঁটা রক্ত হয়ে গেল গোশতের টুকরা প্রলম্বিত হলো, বড় হলো, তিল 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 করে বড় হতে হতে নাক হলো, চোখ হলো, মুখ হলো, কান হলো, পা হলো, হাত হলো। আল্লাহ ফুক দিয়া রুহ ঢুকাই দিলেন ওই বাচ্চার ভেতরে। আবার বাচ্চা বড় হয়, তার খাবারের দরকার, খাবে কি মাও জানে না, তার বাবাও জানে না, ওই বাচ্চা নিজেও জানে না, ঠিক কিনা? ওই যে বান্দার কি দরকার, বাচ্চা নিজেও জানে না, তার মায়ও জানে না, তার আব্বাও জানে না। তার মা রান্না করে, ফেডের থেকে তা খাইবে বেটির চিন্তা নাই, তার বাপে বিদেশ টাকা কামাই করে, ভিডিও কল দেয়, কত কথা কয়, ফেডের তে খাইব কি তা একবারও শিখায় না।
এই মুরগার চাউডার খবর কিতা এইটা বেড়াইয়া ভিডিও কলে কয় ফুটফুটটা মুরগার চাউডা যে দেখতে ইসলাম সিলের হাতের যে ফুটছিল বাচ্চেনি ছাগলের চাউডার কি নমুনা এটা বাচ্চা কাচ্চা দেওয়ার সময় হয়েছে নি তার বাপে বিদেশতে কত কথা কয় কিন্তু পেটের ভিতরে যে বাচ্চা বড় হয় সে খাবে কি এই কথা বাবারও চিন্তা নাই ভাইয়েরও চিন্তা নাই আল্লাহ কয় তোমাদের চিন্তার দরকার নাই বান্দা আমার চিন্তাও আমার বলো সুবহানাল্লাহ বান্দা কার চিন্তা কার আল্লাহ যদি না চাইতো আপনি পেটের ভিতরে বড় হইতে পারতেন না জীবন রক্ষা করতে পারতেন বাস্ত আপনি কে ওখানে রক্ষা করবে কে আপনাকে ভ্যাকসিন দেবে কে আপনাকে পোলিওর টিকা খাওয়াবে কে আপনারে চায়না থেকে আইনা করোনার টিকা দেবে কিন্তু আল্লাহ এমন একটা জায়গা ফিট করে দিলেন ইন্টেনসিভ কেয়ার আইসিইউ যাকে বলে বাংলাদেশে ইন্টেনসিভ কেয়ার সুরক্ষিত দুর্গ রেহেব যেখানে বাইরের আলো বাতাস আক্রমণ করতে পারে না ইটার ভাটার কালো ধোয়া তাকে ছুঁইতে পারে না দুধের ভিতরে পানি মিশানো দুধ তাকে আক্রান্ত করতে পারে না ঠান্ডায় তার ঠান্ডা লাগে না শীতে তার কম্বল লাগে না এমন একটা জায়গায় তারা আল্লাহ ফিট করে দিলেন তিল 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 করে বান্দা বড় হয় সুবহানাল্লাহ কয় না মুসলমান আল্লাহ কয় বান্দা আমার চিন্তাও আমার তোমাদের কারো চিন্তার দরকার নাই এখন বান্দা তো বড় হয় খাবে কি তুমি তো পেটের ভিতরে বড় হও খাবা কি তোমার ছোট্ট একটা পটলার ভিতরে তুমি আসো এখন যদি দুধ খাও তাইলে প্রস্রাবের ব্যাগ হবে প্রস্রাব করা লাগবে যদি রুটি খাও তাইলে পায়খানা করা লাগবে এই ছোট্ট জায়গায় টয়লেট দেবে কেমনে পায়খানার জায়গা কই প্রস্রাবের জায়গা কই আল্লাহ কয় এমন খাবার দেব যেটা খাইলে পায়খানাও হয় না প্রস্রাবও হয় না কি খাবার দেবেন আল্লাহ বান্দা যা কিছু খাই আমরা সব কিছুর উদ্দেশ্য হলো রক্ত যেন সচল থাকে দুধ খাই ফল খাই ভাত খাই গোশত খাই রুটি খাই সব কিছু রিফাইন করে ময়লাটাকে বের করে আমার রক্তটাকে কিডনির ভিতরে ছেঁকে দিয়ে আমার রক্তটাকে ওই লিভার দিয়া সাইকা আমার দেহের রোগে রোগে পৌঁছাই দেয় রক্ত বন্ধ হয়ে গেলে তাকে বলে প্যারালাইজড আঙ্গুল লড়ে না কেন প্যারালাইজড হয়ে গেছে মানে রক্ত চলাচল নাই পা নড়ে না কেন প্যারালাইজড হয়ে গেছে মানে রক্ত চলাচল নাই সব খাবারের উদ্দেশ্য হলো রক্ত তৈরি করা আল্লাহ কয় সব খাইয়া বান্দারে যা আমি দেই না খাওয়াইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ করে ওই রক্তটা স্যালাইনের লতের মতো লক লাগাইয়া আমি নাভি থেকে নাভির কানেকশন দিয়া ওই রক্তটাকে সন্তানের পেটের ভিতরে ঢুকাই দেব আরো জোরে বলা দরকার ছিল না সুবহানাল্লাহ আমি চারটিখানি কথা মনে করছেন দুধ খাইলে আপনি পেশাব করা লাগতো তো মায়ের রেহেমের ভিতরে পেশাব করবেন কই রুটি খাইলে পেশাব করা লাগতো আপনি করবেন কই পায়খানা করা লাগতো করবেন কই আল্লাহ কয় আমি তো জানি আল্লাহর কুদরত তিনি হাকামুল হাকিমিন তিনি আবার বুদ্ধি করে মায়ের নাভির সাথে সন্তানের নাভির কানেকশন লাগাই দিলেন আমরা যারা আলেম ওলামা আর এর আগের যারা মুফাসসিরিনে কেরাম গবেষণা শুরু করে দিল মুখ দিয়া কেন রক্তটা দিল না নাভি দিয়া কেন দিল কয় রক্ত নাপাক জিনিস এই মুখটাকে আল্লাহ নাপাক বানাইতে চান না এই মুখ দিয়া বান্দা দুনিয়াতে আইসা কোরআন তেলাওয়াত করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই মুখ দিয়া বান্দা কোরআন তেলাওয়াত করবে এই মুখ দিয়া বান্দা দুরূদ শরীফ পড়বে এই মুখ দিয়া বান্দা কলমা শরীফের জিকির করবে এই মুখ দিয়া তাসবিহ তাহলিল পড়বে আল্লাহর পাক নাম জপবে মুখটা যদি নাপাক হয়ে যায় নাপাক মুখে আল্লাহর পাক নাম নেওয়া লাগবে এটা প্রেস্টিজ ইস্যু আল্লাহ কয় নাপাক মুখ দিয়া আমি পাক নাম তোমারে নিতে দেব না এই জন্য রেহেমের ভিতরে নাবির সাথে নাবির কানেকশন লাগাইয়া খাবার দিলাম বান্দারে মুখের ভিতরে একটু নাপাক লাগতে দিলাম না আফসোস কি জানে আল্লাহ এতটুকুন জায়গা আপনার মুখটাকে হেফাজত করলেন নাপাক লাগতে দিল না আর আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইছেন আপনার কয়টা টাকা হইছে আপনি মোটর সাইকেল নিয়ে এখন বর্ডারে চলে যান গিয়া সেটা আপনি ফেন্সি ডিল খান যেই আল্লাহ
না পেটের ভিতরে পাকটা আপনার মুখটাকে পাক রাখলো, আপনি এখন যৌবনদীপ্ত প্রাণ হইয়া আপনার আল্লাহ তাগড়া একটা শরীর দিছে, আপনার মোটর সাইকেল কেনার মতো টাকা হইছে, নেশা করার মতো আপনার সামর্থ্য হইছে, আপনি চলে যান বর্ডার এলাকায় গিয়া হুন্ডা থামাইয়া আপনি কাটা তারের বেড়ার সিফা দিয়া আপনি আন্নার সাথে ফেন্সি ডিল খান, ইয়াপ্পা খান, খায় নাকি খায় না? ফেন্সি ডিল খাইয়া বা গাঞ্জা দিয়া গাঞ্জা, ঠিক কিনা কম? সীসা খায়, তারপরে আরো বিলে কিতা আছে, আইস, সীসা, এইসব নানান ধরনের নেশা। শুদ্ধ চিন্তা করো না, আল্লাহ ইচ্ছা করলে তোমার মার ফেরের ভিতরে মাইডা লাইলে ফাটতো, বাকিটা সব দিনে মাইরে এলেছে, তোমার না বাসাই রাখছে, এর লেগে বাঁচাইছি। তুমি ফেন্সি ডিল খাইবা গিয়া, তুমি ইয়াবা খাইবা, তুমি নেশা করবা, এই জন্য তো তোমার আল্লাহ বাঁচাই রাখে নাই। আল্লাহ বাঁচাই রাখছে এই মুখটা দিয়া। ওই ফেরেশতাদেরকে যেদিন বলছিল ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই। ফেরেশতারা বলছিল বানাবেন না, এগুলো মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে, রেন্ডি করে গাছ লাগাইয়া আরেকবার উডান বাড়াই আমদান করে লাগবো, বুটের বাক্স লই ওইটা দিব তো আসেনি রে কারবা কইলা যে আছে যেটা জিগে এটার লগে লগে হক। আমি হিসাব দেখে কি যে তোমরা মাইনা নিবে নাকি? আমি চান্দিনা আরো 5-6 বছর আগে ওই হেয়া মল্লিক আমি গেছতাম আশরাফ ভাই ওয়াজ, খুরশেদ ভাই ওয়াজ করতাম চান্দিনা তো চিনেন আপনি? চান্দিনা চিনেন না? আরে ডিমসারের পশ্চিম দিয়ে মাথায় আগে দিয়া চান্দিনা কিন্দিনা চান্দিনা মাহফিল গিয়েছিল। আমি যখন খালি কইলাম যে বুড়ের বাক্সটা ওইটা দিব দৌড়, এই সবাই দাঁড়াই গেছে, কাপড় হুজুর ফাওয়াজ কইলেন না, আপনার সব কথা ভাল লাগে, এটা কিতা কইলেন মাই দিদিয়া? আমি ওই কোন কথাটা, ওই যে কইলেন বুড়ের বাক্সটা ওইটা দিব দৌড়, আমি কই কি রে দৌড় দেয় না? কয় না, এটা আগে দিত, হনার দৌড়াদৌড়ি নেই। আমি আওয়া আছে, তারা কাও নাই, আমি কই নাই কি রে? কয়েকজন মুরব্বী খেরুইয়া হাসি দিয়ে আমারে কয় বাক্স লিয়ে দৌড় দিবে কিন্তু ভুড়ে দৌড়াবে আগে দোকান পাট সেটা হয়েছে। আমি পরে আরে তারা তো আমার তো বুদ্ধি ভালো আছে মাশাআল্লাহ। হ্যাঁ, আমি তো মনে করছি বাক্স লইয়ে দৌড় দেয়, এখন তার দৌড়াদৌড়ি নাই। ওখান আবার দৌড়াদৌড়ির দিন হইতেছে, আপনারা কি দিয়া রাখবে? আমার কথা কোনো দিয়া রাখবে? যেহেতু দৌড় দিব তারে লইয়া পড়ে যাইবেন গাল্লায় যা করে, ঠিক কিনা ক? বাক্স লইয়া দৌড় দিবে এই দিন কি আসেনি আর যে দৌড় দিবে তার আঞ্জা দিয়া লইয়া ফুটা বাক্স বুকস বেড়াইয়া তারে হ্যাঁ দিয়া ভালো যা করে, ঠিক নি রে? দৌড়াদৌড়ির দিন শেষ, দৌড়াদৌড়ির দিন দূরে কয় না তো, তারা যদি মরহুম দিয়ে ওইতো না দুইটা দৌড়াদৌড়ির দিন মনে তাহে যেন কথা। পরে কিন্তু আমি আবার আয়াম আগামী বছর, তখন তার ফাইদা দেন যদি হুনি দৌড়াদৌড়ি হইছে, তোমরা কিন্তু খবর আছে পরে। দৌড়াদৌড়ির দিন সবাই দৌড়াদৌড়ির দিন মনে তাহে যেন। আমিন বলো, কষ্ট হইতে আছে, ছাইরা দেওয়া দরকার। এই যে আপনি আল্লাহ কত কায়দা করে আপনার মুখটারে ফাঁক রাখলো, আর আপনি বর্ডারে গিয়ে সেটা ফেন্সি ডিল খান, আপনি আঞ্জা দিয়ে গাঞ্জা খান, আপনি সীসা খান, ইয়াপ্পা খান, কি ঘটনা কি আসেনি রে কারবা? এই কাজ করা যাবে না। নেশা এমন একটা জিনিস, আবারও করে বুঝাই আমরা ফলাফল আসলে কিন্তু আমরা যে যুবক ফলাফেন্ডে বুঝবাই এইটা কেউ বুঝাইয়া কয়, সবাই খালি দমকের উপরে রাখে, বুঝাইয়া করলে এটা বুঝে তাদের গায়ের ভিতরে তো আর কাফের রক্ত না। আমাদের এই যুবকগুলার গায়ের ভিতরে আবু বকর, উমর, উসমান, আলীর রক্ত, ঠিক কিনা কয়? সময় সময় ফলাফেলে কিন্তু শয়তানি করে, কিন্তু রক্ত কখনো বেঈমানি করে না, ঠিক কিনা কয়? আমাদের গায়ের ভিতরে পূর্বপুরুষ যারা, তারা আবু বকর, তারা উমর, তারা উসমান, তারা আলী, তারা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, আজমেরি সঞ্জরি রহমাতুল্লাহ আলাই, মুজাদ্দেদ জামান, মুজাদ্দেদ আলফে সানি, বাহাউদ্দিন নকশবন্দি, এরকম বড় বড় মানুষগুলার রক্ত আমাদের গায়ের ভিতরে, ঠিক কিনা কম? আমরা না শয়তানি করি ওই কারণে আমরার ফলাফেন এগুলোই তাকাই ওই নেতায় যে এলাকায় আছে ক্যাশ টেহা দিছে 1000 টাকা করে, এটা চিন্তা করে দেখছে টেহাটা কি কেমন লাগান যায়। টেহাটা তো 1000 টাকার ফয়াজু দেখবে না, খেতে পারতো না। 1000 টাকার ফয়াজু কেউ খাইতে পারবো রে? 1000 টাকার লজেন্স কেউ খাইতে পারবো? 1000 টাকার মুড়ি কেউ খাইতে পারবো? এতে চিন্তা করে নেতায় যে টেহাটা দিলে কামো লাগান দরকার, বেশি পয়সায়
বুট করে খাইয়ালাম যে হেঁটে খেতে পরে কারা জানি বুদ্ধি দিছে ফেন্সিডিল খাইয়া লাইতে ভাবি বেশিটা হয় কমের ভিতরে এই আল্লাহ হাতে টেহারা ভাইয়া কামো লাগাইছে তো মাশাআল্লাহ 1000 টাকা দিয়ে কিনা সেরা 1000 টাকা শেষ। এই কাঁচা টেহা যাই না দিছে এই আন্ডার ফলাফেন্ডি খারাপ হচ্ছে নাহলে ফলাফেন্ডি এত খারাপ হচ্ছিল না। একবার যে দৌড়াইছে কারণ তারা বুঝা লাইছে এই জাতিকে যদি ধ্বংস করতে হয় এই জাতির যুব সমাজকে ধ্বংস করে দিতে হবে, ঠিক কিনা কম? আর যুবকদেরকে ধ্বংস করার অন্যতম মাধ্যম হলো নেশা মাদক, ঠিক কিনা কম? আর নেশার যদি লাগাই দেওয়া যায় সারা রাত ঘুমাইতো না, ফজরের টাইমে ঘুমাইবো, সারাদিন তে ঘুমাইবো, ফজরের টাইমে শুইব, সারাদিন ঘুমাইবো, সারাদিন আমার যুবক কাজ করার কথা। আমার যুবক ওই বুড়া বেড়ায় কত কষ্ট করে করে রে আলু বেচ্চা মূলা বেচ্চা বুদ্ধি দোহান চালাইয়া তার ইউনিভার্সিটিতে পড়াইছে, তাতে হ্যানতে নেশা শিখাইছে, ওখান বাইতে যাতে ফজরের টাইমে ঘুমায়, যেই দোহান খোলার কথা ছিল তে তার বুড়া পাই গিয়াছে রাত্রে শীতের ভিতরে কাটটা দোহান খুলে তে দিনের 2টা 2:30টার সময় ফেয়ার এনলা বিটাবি দিয়া গঞ্জি মঞ্জি গাও দিয়া সাজ্জা সুজ্জা গিয়া আব্বা কোনো টেহা দিয়ে, ঠিক কিনা কও? আরে বেড়া তুই তোর বাপের কান্দের ভাতটা লইবি, তুই ইউনিভার্সিটিতে পড়স, তোর আব্বাই কত কষ্ট করে পড়াইতেছে, তোর মায় কত কষ্ট করে পড়াইতেছে, তুই সেকে বাবার ফোন এনে দিবি, আব্বা কোন সময় ধান কাটা লাগবো আমারে খবর দিয়েন, তখন আমি আসবো, এখন আর আসবো না, আমি টিউশনি করাই, আপনি ফোন দিয়েন, যখন ধান কাটা শুরু হইব আমি আমু আব্বা, আপনি তো সারা জীবন কান্দ ভাল লইছেন, ভাল লইতে লইতে আপনি সোজা বেড়া গুছা হইছেন, আমি এখনো তাগড়া যুবক, যৌবন দীপ্ত প্রাণ, এখন যৌবন যা ডুবতে যাবার শ্রেষ্ঠ সময় তার, আমি এখন ইনশাল্লাহ ধান নেওয়ার মতো আমার কাজ শক্ত হয়েছে, বাবা ফোন দিয়ে, বাপে কোনো তোরে ফোন দিত না, কিন্তু বাপের চোখে দিয়া যে পানি আইব এইটার দাম 1 কোটি টাকা, ঠিক কিনা? আর তুই নেশা শিক্ষাইছ, মার গেছ থেকে তেল সারইছে, এবিডির চিকিৎসা দরকার, এবিডি দুগলা চাউল বেচা মানুষের থেকে কামটাম কইরা হেতারার চাউল যাইরা দেয়, হেতারার দান বুগাই দেয়, কত দণ্ডত কইরা তোর ভাই কয়টা টেহা জমাইছে চিকিৎসার লাগিয়া, হে চিকিৎসার টেহা এবিডি গেছে গোসল করতো, তুই ফাইলাতে আতাইয়া তুই বর্ডারও গিয়া ফেন্সিডেন্ট খাইয়াই হতে রে, ঠিক কিনা কও? কি করছ তুই, কি করছ? আর লেগে তোরে ফাড়ো ধরছি, আর লেগে তোরে 10 মাস 10 দিন ফাড়ো রাখছি, আর লেগে তোরে 2.5 বছর বুকের দুধ খাওয়াইছি, তুই মার গেস্টিকে তাল সারইছে, এবিডি পানি ডাকাইলেও জ্বললে উঠে, এবিডি ডাক্তার দেখাইবো, কয়টা টেহা জমাইছে, হেই টেহা দিয়া তুই নেশা করস। বাংলাদেশে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে, সন্তান মাকে বেড়েছে, সন্তান বাবাকে বেড়েছে, সবগুলো হত্যাকাণ্ড ঘটেছে নেশার কারণে, ঠিক কিনা? কাঁচা টেহা দিছে বাচ্চারা তো সুদের টেহা ঘুষের টেহা, হাতার তো টেহা কামাই করে দেওয়ার লাগে না, এত তো অফিসটা সিগনেচারটা দিলে 5 লাখ 10 লাখ, একটা বদলি করাইলে টেহা, এইটার ঘরও ভালো মানুষ হইব না, বালার ঘরও ভালো হয় না, এই ওষুধের ঘরও ভালো হইব ঘুরতে, ঠিক কিনা কও? অসৎ কামাই টেহা বাচ্চা কাচ্চারে দিছে, বাচ্চা কাচ্চা হয়ে যাইতে এত টেহা কিতা খাইব চিন্তা করে গেতে নেশার জিনিস খাইছে, হেরোইন খাইছে, 20,000 টাকা দিয়ে হেরোইন খাইলে তার 2 দিনও যায় না, ফেন্সিডিল খায় সকালে বিকালে দুপুরে একটা, 3টা খাইলে 3,000 টাকা করে, কত হন দাম কত হয়েছে গিয়েব ফলাফানি কইতো না, তখন কইলে তো মনে করবো যে খায় আমি বুঝ জ্বালাইছি, ফলাফানি দামও কইতো না, জিগেও তো কথা বার করতাম পারতাম। আচ্ছা আপনি খাইলে কাজ না খেলে কত করে রেখা চাও? হ্যাঁ 1200, এই তো মাশাআল্লাহ, তো খায় না, এটা জান্না রাখছে আর কি, যদি কোনো সময় খাওয়ান লাগে দামটাতে জান্না রাখছে, খায় না তো খায় না, তোমরা আবার তার ফেল চাইও না, তেমনি জান্না রাখছে রেটটা কত, কোনো সময় যদি 1200 টাকা হয় তো কি কেমন লাগাই বই আগে আগে জান্না রাখছে আর কি, নাউজুবিল্লাহ বলা কি কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে, আরাম করে বসো, দেরি হইব, কি লেগে যে মানুষ নেশা করে, এটা আমি এখন পর্যন্ত গবেষণা করে বার করতাম পারছি না। নেশা এমন একটা জিনিস, মাতাল, মাতাল মানে কি, তার পশ্চিম দিক উত্তর পশ্চিম ঠিক নাই, ফরনো লুঙ্গি আছে না নাই তার খবর নাই, এটারে কয় মাতাল, ঠিক কিনা কও? গাছে ধরে কান্দে, আব্বা আপনাকে ওই টেলিভিশনে হেন গাছে ধরে তার আব্বা আব্বা করতে আসে, নেশা যে করে তার পূর্ব ঠিক থাকে না, পশ্চিম ঠিক থাকে না, কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা একটা যে নেশা করছে, তখন কি তাল না মাতাল, কথা করা কি তাল না মাতাল?
এতে মাতা লইয়া সেরা তার বাইক গেছে নেশা করে সেরা, তো তার তো ফুবও চিনে না ফরসিমও চিনে না, কেমনে কেমনে বাড়িটা চিনছে, ওই যায় লাইটটা জ্বালাই গেছে, মাথা লইলে জন্য লাইটটা দেখতে আইতে পারে। তো ঘরে বাইকটা সেটা এখন তো তার ফুব পশ্চিম কি ঠিক আছে? আমার কথা কেন, ফুব পশ্চিম ঠিক আছে? এখন তার রসিকর থাকার গড় হইলো পশ্চিম বিদাত, আর গরু হইলো ফুবের বিদাত। খুব খেয়াল করে শোনেন, তার তো দিশা ঠিক নাই। তার কাছে ফুব ডারে পশ্চিম লাগে, পশ্চিম ডারে ফুব লাগে। তাই করছে কি, তার নিজের ঘর মনে করিয়া গোয়াইল ঘরে গিয়া ঢুকছে। তার দিশা ঠিক নাই, তো মাতাল তো। তে ঢুকবো নিজের ঠাহুন্যা করো, ঢুকিয়া বইসে গোয়াইল করো, গোয়াইল করো গিয়া বই ঢুকিয়া তে তো মনে করছে এই ডে তার ঘর, এই ঘর মনে করিয়া তে গিয়া সেটা গরুর লোক আনজাতে হত্যা রয়েছে বউ মনে করিয়া। তার সেই ঘরে তো বউয়ে থাকে। তাই যে গোয়াইল গরু ঢুকছে, তার তো এই মাথা ঠিক নাই তো। গোয়াইল গরু ঢুকা গরুর আঞ্জা দিয়া শুইয়া, তাই শুয়া 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 এই গল্প করতেছে, ইয়া করতেছে গরুর লগে। তো গরু কি আর বুঝেনি, কতক্ষণ পরে পরে ল্যাঞ্জা লাড়া দেয়, ল্যাঞ্জা তার শৈল লাগছে, ল্যাঞ্জাটা ধরে সেটা করতেছে কি, প্রত্যেক দিন দিয়ে 2 বেনি আর যদি 1 বেনি, প্রত্যেক দিন শুলো দিয়ে 2 বেনি থাকে আর যদি 1 বেনি, ঘটনা কিটা? ওই যে খাইয়া যে তাই না তাল কি, তার তাল না মাতাল? এখন তো বউ চিনে না, গরুর লেঞ্জাও চিনে না। আব্বা কুদ্দুর চিন্তা করতেন না কি রঙের ঘরে দৌড়াইতেছি আমরা, রাষ্ট্রয় হয়ে যাচ্ছে, আমরা জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। একটা জাতি ধ্বংস করার জন্য যদি নেশার কবলে দিয়ে দিতে পারো, আর কিচ্ছু না, আর কিচ্ছু শেষ হয়ে গেছে। একটু কষ্ট লাগে না, একটু চিন্তা লাগে না? মুসলমান, 5টা শাস্তি পাইবা। অগ্নিবায়ু হবে, পাথর বৃষ্টি হবে, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, চেহারা বিকৃতি হবে। এই মানুষ এই কখন হবে? 1 নাম্বার, যখন মানুষগুলা সরকারি সম্পদকে নিজের সম্পদ মনে করবে। আমরা দেশে করে নাকি করে না? এই রাজ্য শুরু হয়েছে কবে থেকে, তো করতে আছে। আর নাইলে বাংলাদেশে তুমি বাংলাদেশের মাথা বিক্রি করে নেতা হও, তুমি বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে নেতা হও। আর এই নেতা হওয়ার পরে তুমি গিয়া সেটা কি করো, নেতা হইয়া সেটা তুমি সেকেন্ড হোম বানাও মালয়েশিয়া আর কানাডা গিয়া, ঠিক কিনা? রাজনীতি করে বাংলাদেশের মানুষের মাথা বিক্রি করে, সেকেন্ড হোম বানাও কানাডা মালয়েশিয়া। আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যারা বাংলাদেশের রাজনীতি করে নেতা হতে চায় আর সেকেন্ড হোম বানায় কানাডা মালয়েশিয়া, বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো অধিকার নাই, ঠিক কিনা? সবাই পড়ে না আমিন। আপনি রাজনীতি করবেন বাংলাদেশও, বাড়ি বানাইবেন গিয়ে মালয়েশিয়া, ভাই এটা কি কথা? খাইবেন বাহির বড় শাশুড়ি গিয়ে আপনার কি করবেন? বাহিরে মাইনা নিব নাকি? ধরো তোরে জন্ম দিলাম আমি, লাল্লাম ফাল্লাম আমি, খাওয়াই আমি, তোমাকে খাইয়ে এবার ইয়ে গিয়ে শাশুড়ি আপনার কেমন আছে কারবার কি? আমার ভয় হচ্ছে এই যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন আসতেছে, বাংলাদেশের মানুষ বেঈমান হয়ে যায় কিনা আমার খুব ভয় হচ্ছে। কারণ বাংলাদেশের মানুষ এখনো এই সংস্কৃতি আছে, নির্বাচনের আগের রাতে টাকা খাইয়া তারপরে নির্বাচনে ভোট বিক্রি করে, আছে নাকি নাই? কুদ্দুরা চিন্তা করে 14 গ্রাম বাজারও একটা বালা বড় গরু জব হইলে গরুটার মাথা বেচা হয় 5 থেকে 10,000 টাকা, আর নির্বাচনের আগে তুমি মাথা বিক্রি করো 500 টাকা, তোমার একটা গরুর মাথার দামও নাই, ঠিক কিনা? আশরাফুল মাখলুকাত, তুমি মানুষ, তুমি মানুষ, তুমি মানুষ। আপনি যার ইচ্ছা তারে ভোট দেন, কিন্তু মনে রাখতে হবে ভোটের ক্ষেত্রে আপনি লিখে রাখবেন যে লোকটা আমানতদার কিনা, লোকটা ওয়াদার খেলাফ করে কিনা, আমানতের খেয়ানত করে কিনা, লোকটা আল্লাহর ভয় অন্তরে আছে কিনা। এইরকম লোক দেখে দেখে আমাদেরকে ভোট দিতে হবে, এর বাইরে ভোট দেওয়া যাবে না, ঠিক কিনা? কম সহজ, কঠিন ওয়াজের দরকার। আপনি আল্লাহওয়ালা না, 92% জন লোক মুসলমানের দেশে আপনি ভোট আশা করেন কেন? আপনার ভিতরে আল্লাহর ভয় নাই, আপনি আমানতের খেয়ানত করেন। আপনি আমানতের খেয়ানত করলে এই রাষ্ট্রকে আগাই নিব কারা? আপনার আমার নেতা হইতেন, আমি তো যাকে ইচ্ছা তাকে নেতা বানাবো না। আমরা যেরকম খাচ্ছ
এরা হইল এই কারবার। ওই যে 1 লাখ টাকা লইয়া ইয়া বড় হইতে রয়েছে। তার বউয়ে বালিশ টান দিছে, কয় হেগুলজান কই আছে বালিশ ঠালা দিছে, দেখা যায় 1000 টাকা বান্ডেল বাড়িয়েছে। হেতে চিন্তা করতে বউয়ে জিগেছে 1 লাখ টাকা পাইলেন কো? কই যে ওই আমরা বাইর যে 100 বুট এটির কথা কইয়া আনছি। কই কিতা কইছে? কইছি যে আমরা বাইর যে 100 বুট এটা আমার কথায় উঠে বয়, উঠে বয়, আমার কথার বাইরে তান্ডি যায় না। আমার বাড়িতে 100 বুট আছে, প্রতি বুট যদি 1000 করে দেন 1 লাখ টাকা দিবেন, তারপরে আপনি এই বুট লইয়া যাবেন। এই কথা কইছে পরে এখন হেবাড়ায়ও 1 লাখ টাকা দিছে, এবার আইনা লই হইতে রয়েছে। বউ যখন শুনছে যে বুট বেচা টেহা আনছে, হেবিডি সিল্লান দিয়া কয় কারে বেচছ? বাড়িওয়ালা সবাই কয় তুমি যে কইলা তোমার কথা হগলে উডে আর বয়, আমি তোমার কথা শুনি, আমি তো তোমার কথা শুনি না, তোমার কথা মাই শুনবো কেমন? কথা তো ঠিক, ঠিক কিনা? এখন আর সেই দিন নাই যে আপনার কথা যারে মন চায় তারে ভোট দিয়ে দেবে। আমার যুবকেরা এখন জানতে শিখেছে, বুঝতে শিখেছে, ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চলবেন আব্বা, কুদ্দুর চিন্তা করে চলবেন। মনটা যা ধরে থাক কইলেন না, আপনি থাকবেন না তো এই দুনিয়ায়, আপনি থাকবেন না এই দুনিয়ায়। যারা ছিল তারা নাই, আপনি আছেন, আপনি থাকবেন না। কই গেল আপনার আব্বা, কই গেল আপনার আম্মা? আপনি ভুলে গেছেন আপনার আব্বা আম্মা তো এই দুনিয়াতে ছিল নাই।